ভারী বর্ষণে মান্দায় আশ্রয়ন পল্লীর ২০০ পরিবার পানিবন্দী। মান্দা প্রতিনিধি। টানা ভারী বর্ষণে নওগাঁর মান্দা উপজেলা মৈনম ইউনিয়নের বদ্যপুর গ্রামের আশ্রয়ন ও আদর্শ গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বসতবাড়ি পানি ঢুকে পড়ায় ৩ দিন ধরে অনেক পরিবারের চুলায় আগুন জ্বলেনি। রান্না করা খাবারের পরিবর্তে শুকনো খাবার খেয়ে দিন কাটাচ্ছে তারা। জলাবদ্ধতার মধ্যে সাপ ও জোঁকের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাই উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও উজানের কয়েকটি উপজেলা থেকে আসা পানিতে আশ্রয়ন পল্লীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুর থেকে পল্লীতে পানি প্রবেশ শুরু করে। বর্তমানে পুরো এলাকায় হাঁটু সমান পানি জমে রয়েছে। এতে ঘরবাড়ি, রান্নাঘর, চুলা পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে শিশু, বয়স্ক ও নারীরা। শনিবার সরেজমিনে দেখা যায়, অধিকাংশ পরিবারে বসত ঘরে পানি ঢুকে পড়েছে। রান্নার সুযোগ না থাকায় শুকনো খাবারই তাদের একমাত্র ভরসা। হঠাৎ জলাবদ্ধতায় পুরো এলাকায় সাপ ও জোঁকের উপদ্রব বেড়ে গেছে। নিরাপত্তার সংখ্যায় নারী ও শিশুরা পানিতে নামতে ভয় পাচ্ছেন। সাপের আতঙ্কে অনেক পরিবারে নির্ঘুম রাত কাটাচ্ছে। পল্লীর বাসিন্দারা বায়েজিদ হোসেন বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে পল্লীতে পানি ঢুকতে শুরু করে। এখন পুরো এলাকায় হাঁটু সমান পানি। রান্নার চুলা ডুবে গেছে, ঘরেও পানি উঠেছে। ৩ দিন ধরে রান্না করা খাবার খেতে পারেনি, খুব কষ্টে দিন কাটাচ্ছে। আরেক বাসিন্দা মরিয়ম বেগম বলেন, ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, চুলা তলিয়ে যাওয়ায় রান্না করা যাচ্ছে না, অনেক কষ্টে আছি। স্থানীয় ২-১ নেতা ছাড়া আর কেউ খোঁজখবর নিতে আসেনি। এ অবস্থায় শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপুর নির্দেশনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দী ২০০ পরিবারের মাঝে স্যালাইন, মোমবাতি সহ শুকনো খাবার বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আক্তার জাহান সাথী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসার রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি শাহারুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী বলেন, এটি বন্যা নয়, হঠাৎ ভারী বর্ষণের কারণে বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতা। খবর পেয়ে শুক্রবার এলাকায় পরিদর্শন করা হয়েছে। মাননীয় সংসদ সদস্য তৎকালীন নির্দেশনায় আজ পানিবন্দী পরিবারগুলোর মাঝে স্যালাইন, মোমবাতি ও শুকনো খাবার বিতরণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। অবস্থা খুব খারাপ স্যার। বন্যার পানি আমাকে 4 দিন তা কোনো খাওয়া দাওয়া নেই, কোনো চোখা চাকরি সব কিছু ডুবে গেছে স্যার। কোনো খাওয়ার মতো কোনো যুক্তি নেই আমাদের স্যার। তাই না? হ্যাঁ, এখানে কে কে বসবাস করেন আপনারা? আমরা স্বামী স্ত্রী দুজন। স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে নাই? হ্যাঁ, এক মেয়ে আছে, এক ছেলে আছে। ও, এখানে কি রাতে থাকতেছেন? হ্যাঁ, এখানে আছি থাকি। আমি জায়গা জমি নাই স্যার, আমরা এখানেই থাকি, মেয়েও থাকে, আমরাও থাকি। বাড়িতে হচ্ছে মোট হচ্ছে 199টা। 199টা পরিবার এই পুরোটাই একবারে এখন পানির মধ্যে অবস্থান করতেছে। পানির মধ্যে অবস্থান হয়েছে, কিছু কিছু হচ্ছে ডুবে নাই। আচ্ছা, কবে থেকে এটা এই পানিটা ডুবে গেছে? এটা গত বৃহস্পতিবার রাত থেকে। বৃহস্পতিবার রাত থেকে এ পর্যন্ত এখানে প্রশাসনিক লোকজন এসছে? প্রশাসনের লোক গতকালকে আসছিল, গতকালকে আসছিল, খোঁজ খবর নিয়ে গেছে এবং আজকে হচ্ছে কিছু শুকনা খাবার দেওয়ার প্রতিশ্রুতি রাখছে। এমপি মহোদয়ের কাছে আমি বলছিলাম, এমপি মহোদয় টিওনাকে বলছে, তার ফলশ্রুতিতে আজকে হচ্ছে কিছু শুকনা খাবার নিয়ে আসার কথা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।